সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা বাজারে চলে যাব, ঠিক আছে? তো এতদিন আমরা কোম্পানির ভিতরে ছিলাম, বাহিরে যেয়ে কথা বলেছিলাম, তারপর অনেক বিষয় নিয়ে আমরা কথা বলেছি, গ্রামার নিয়ে কথা বলেছি, তারপর আমরা সহকর্মীদের সাথে কিভাবে কথা বলবো এগুলো শিখেছি। আজকে সরাসরি বাজারে চলে যাব, ঠিক আছে? ধরেন আমাদের ঘরে বাজার নাই, আজকে আমরা বাজার করতে যাব, আমরা কাঁচা বাজার করব। তো ওই দোকানে যাই আর কীভাবে কথা বলবো, তো এইটাই আজকে আপনাদের শেখাবো, ঠিক আছে? তো অনেকে আছেন নতুন, বাজারে যাবেন, ঠিক আছে? যদিও কাছের বড় ভাইরা আছে, অনেকের ক্ষেত্রে এরকম কাছের বড় ভাই থাকে না, তারা একা একা পড়ে একটা কোম্পানিতে, ঠিক আছে? একজন দুজন পড়ে, তো ওরা ভাষা জানে না, তাদের জন্যই মূলত ক্লাসটা সাজানো। আপনারা দেখেন, দেখে এইভাবে যদি আপনি ইউজ করেন কথাগুলা, তাহলে আপনি অনায়াসে কেনাকাটা করতে পারবেন, ঠিক আছে? তো চলুন আমরা বাজারে যে কী কিনি এবং কিভাবে কথা বলি এটা দেখা যাক, ওকে? তো দেখেন, প্রথমে এই যে শব্দার্থগুলো আছে এগুলো আমাদের বাজারে পাওয়া যায়, তো আমরা এগুলা আগে শিখে ফেলবো, ঠিক আছে? আপনার যদি জানাও থাকে তবু আপনি লেখেন এইগুলা, আমার কমান্ড মানতে হবে ভাই, ঠিক আছে? আমার ক্লাস করলে আমার কমান্ড আপনাকে মানতেই হবে, ঠিক আছে? ওকে, তো আশা করি আপনি লিখবেন। ওকে, তো দেখেন প্রথমে লিখছি আমি কাজি। কাজি মানে কি? বেগুন। তারপরে আছে কামজা। কামজা মানে আলু। ওকে, মানুল রসুন, ইয়াংফা পেঁয়াজ, ছংয়াং কচু। এখানে বুঝতে হবে ছংয়াং কচুটা হলো ঝালমরিচ, ঠিক আছে? আপনি দোকানে যাইয়া বলবেন যে হিংনিম ছংয়াং কচু দিয়েছও, আমি এখানে বলে দিয়েছি, সব শিখাবো। ওকে, ছংয়াং কচু ঝালমরিচ, ঠিক আছে? অনেক টাইপের মরিচ আছে, হ্যাঁ? ছংয়াং কচুটা আপনি খুঁজবেন, লেখা থাকে অনেক সময়, এটা দেখে আপনি কিনবেন। ওকে, মু মানে মূলা, স্যাঙ্গাং আদা, দাঙ্গুন গাজর। দাঙ্গুন কি? গাজর। কসু। কসু মানে কি? ধনিয়া পাতা, ঠিক আছে? ইয়োজু করলা, শিকুমচি পালং শাক, ঠিক আছে? তো এইগুলাই মূলত আমরা কিনি এবং বাজারে যেয়ে খুঁজি যে পালং শাক কই আছে, ঝালমরিচ কই আছে, ধনিয়া পাতা আছে কিনা, এগুলা কিন্তু খুঁজি। তো আজকে যদি আপনি ধনিয়া পাতাটা নতুন যাইনা থাকেন, কালকে যাইয়া বলবেন যে হিংনিম কসু জুসেও, ঠিক আছে? না থাকলে বলবে যে অনুলপস। ওকে, আচ্ছা, তো আমরা এইগুলা নোট করব, নোট করে তারপর দোকানদারের সাথে আমরা যাইয়া কিভাবে কথা বলবো দেখেন। ধরেন আপনি দোকানে গেছেন, যাইয়া কি করবেন? যাইয়া হিয়ংনিম অথবা সাজাংনিম কিছু একটা তো বলবেন, ঠিক আছে? সবচেয়ে ভালো হয় হিয়ংনিম বলা, ঠিক আছে? যদি ইয়াং থাকে তাহলে আপনি হিয়ংনিম বলবেন, ঠিক আছে? বলবেন যে হিয়ংনিম, হাসি দিবেন, হিয়ংনিম, হ্যাঁ, আন্নিয়ং হাসিও, ঠিক আছে? আন্নিয়ং হাসিও হিয়ংনিম, হ্যাঁ? আর যদি একটু বয়স্ক হয় সেটা তো আপনি বুঝিনি, ঠিক আছে? সাজাংনিম রাখবেন। আচ্ছা, আন্নিয়ং হাসিও সাজাংনিম অথবা হিয়ংনিম। আমি বলবো যে আপনি হিয়ংনিম ডাকেন, ঠিক আছে? তাহলে একটু আন্তরিকতা বেড়ে যাবে। আচ্ছা, হিয়ংনিম আন্নিয়ং হাসিও দিয়া তারপর বলবেন যে জিজ্ঞেস করবেন ভালো আছে কিনা, ঠিক আছে? এগুলো জিজ্ঞেস করতে হবে, হ্যাঁ? ঝাল জিনেগো ইসোয়ো, ঝাল জিনেগো ইসোয়ো মানে দিনকাল কি ভালো যাচ্ছে, দিনকাল কি ভালো যাচ্ছে আপনার, এইভাবে আপনি বলবেন। বললে কি হবে, সেটা একটু আন্তরিকতা বেড়ে যাবে যে ওই বিদেশি লোকটা আমাকে বলতেছে আমার দিনকাল ভালো যাইতেছে কিনা, একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, ঠিক আছে? তো এইটা আপনি বলবেন যে হিংনিম জাল জিনেগো ইসোয়ো, এভাবে বলবেন আপনার দিনকাল কি ভালো যাচ্ছে। তারপর বলবে আপনাকে ননুন, আপনাকে উত্তর দেবে মানে হ্যাঁ আর কি, মানে আমি বানমালটা আজকে বুঝাইতেছি, তুই তু গাড়িটা ননুন মানে তোর দিনকাল কীরকম যেতেছে, হ্যাঁ? ধরেন কয়েকবার আসা যাওয়া হয়েছে, মুখ চেনা চিনি এরকম, তুই একবার কিনছেন, কথা বলতে পারেন নাই, আজকে যাইয়া কথা বলবে, ঠিক আছে? ওকে, তো ভাষাটা কিন্তু এরকম, আপনি যদি প্রকাশ করেন আপনার সাথে শেয়ার করবে, ঠিক আছে? ওকে, ননুন মানে হ্যাঁ আমি ভালো আছি, তুই ননুন তুই। তারপর আপনি বলবেন যে ইয়ে হিংনিম নাদো জাল জিনুগুইসো, এটা আমি লেখলাম না, এই কথাটা এখানে বসাইবেন, শুধু নানুন আগে ব্যবহার করবেন। ইয়ে হিংনিম নাদো জাল জিনুগু ইসোয় অথবা ইয়ে হিংনিম নানুন জাল জিনেগু ইসোয়, এইভাবে বলার পর আপনি সরাসরি চলে যাবেন কাঁচা বাজার কেনার প্রসঙ্গে। তো সামনে দেখতেছেন বেগুন, বেগুনের দাম দেয়া আছে, আপনি জিজ্ঞেস করেন
সব কিছুর দাম দেয়া থাকে, ঠিক আছে, অনেকগুলোর দাম দেয়া থাকে না, তবে বেশিরভাগই দেয়া থাকে। তবুও আপনি জিজ্ঞেস করেন কেন? আপনি ভাষাটার চর্চা করতেছেন, তা না হলে আপনি শিখতে পারবেন না, ঠিক আছে। দাম দেয়া আছে, লুয়ে ফেলাইলাম, কত হইলো, হ্যাঁ, তাহলে কিন্তু হলো না। ভাষা শিখতে হবে, সহজ সহজ জিনিসগুলো দিয়ে ভাষাটা চর্চা করতে হবে, ঠিক আছে। ওকে, তো আপনি বলবেন যে হিউংনিম কাজি অলমায়ু, আপনি দেখতেছেন 2001 লেখা আছে, তবুও বলবেন, আপনি না দেখার বান করেন হিউংনিম কাজি অলমায়ু, ঠিক আছে, আপনার ভাষাটা চর্চা হলো। হ্যাঁ, হিউংনিম কাজি অলমায়ু, তারপর তিনি বলবে যে এটার দাম এত ইচনুন, ঠিক আছে, এইভাবে বলবে। তারপর আপনি জিজ্ঞেস করবেন হিউংনিম কামজা, মানে ভাই আলু, ঠিক আছে, আলুটা কত? হ্যাঁ, কামজা অলমায়া বলার দরকার না, এইভাবে বললে দেন হিউংনিম কামজা, এভাবে বললে উনি বুঝবে, ঠিক আছে। হিউংনিম মানুল দু জুসেও, ঠিক আছে, হিউংনিম মানুল মানে রসুন, রসুন দো মানে দো শব্দের অর্থটা ও, রসুন ও জুসেও দিন, ঠিক আছে। হিউংনিম মানুল দু জুসেও, প্রথমে কি বললেন? হিউংনিম কাজি অলমায়ো বেগুন কত? হিউংনিম কামজা, ঠিক আছে। তো উনি বলবে, উত্তর দিবে, কিন্তু উত্তর দিবে, তারপর আপনি বললেন হিউংনিম মানুল দু জুসেও, ঠিক আছে, হিউংনিম রসুনও দিয়া দেন, ঠিক আছে। তো এইটা বললেন, বলার পরে ধরেন আপনি ছংয়াং কচুটা খুঁজে পাইতেছেন আজকে, তো অনেক টাইপের মরিচ আছে, তো আপনি ছংয়াংটা নেবেন, মানে ঝালটা, আমরা বাংলাদেশিরা কিন্তু ঝাল মরিচ খাই, ঠিক আছে। তো আপনি বলবেন যে হিউংনিম ছংয়াং কচু দি সোয়ু, ঠিক আছে। তো ছংয়াং কচু দি সোয়ু যদি লেখাও থাকে তবুও বলবেন, ঠিক আছে, হিউংনিম ছংয়াং কচু দি সোয়ু। তারপর উনি বলবে যে হ্যাঁ এইখানে আছে, ঠিক আছে, এখানে আছে। তারপর আপনি দেখবেন যে দামটা যদি বরাবরের মতো ঠিকও থাকে, তবু আপনি ভাষাটা চর্চা করার জন্য বলবেন হিউংনিম ইগে উনুল ওয়ে বিস্তায়, হিউংনিম ইগে উনুল ওয়ে বিস্তায়, মরিচের দামটা কিন্তু একটু হাফ ডাউন করে, ঠিক আছে। তো আপনি এইভাবে বলতে পারেন হিউংনিম ইগে ওয়ে উনুল বিস্তায়, ঠিক আছে, ইগে উনুল ওয়ে বিস্তায়, এটা বলতে পারেন। ইগে মানে এটা, উনুল মানে আজকে, ওয়ে মানে কেন, বিস্তায় দাম বেশি, ঠিক আছে, বেশি দাম, এরকম। তারপর হিউংনিম বলবে যে উনুল জুম উল্লাগাচ্ছ, মানে আজকে একটু বাইরে গেছে, হ্যাঁ, উনুল জুম মানে আজকে একটু উল্লাগাচ্ছ, বাইরে গেছে দামটা, ওকে। তারপর আপনি বলবেন ইয়ে জুসেও, ঠিক আছে, ইয়ে জুসেও, হ্যাঁ, এইভাবে আপনি বলবেন, হ্যাঁ দিয়া দেন, ওকে। তারপর আপনি বলবেন হিউংনিম কসু মানে কি, ধনিয়া পাতা, হ্যাঁ, আমরা তো ধনিয়া পাতাটা পছন্দ করি। তো বলবেন যে হিউংনিম কসু দো কাচ্চি নো জুসেও, হ্যাঁ, মানে কচুটাও একসাথে দিয়া দেন। দেখতেছেন যে ধনিয়া পাতাটা আছে, আপনি আগে জানতেন না, আজকে শিখছেন আমার ক্লাসে। এইভাবে বললেন হিউংনিম কসু দো নো জুসেও, ঠিক আছে, ধনিয়া পাতাটাও দিয়া দেন, ওকে। এইভাবে বলার পর ধরেন আপনাকে বললো, প্রশ্ন করলো যে শিকুমচি দুজো, শিকুমচি জু মানে মালিক বললো, হিউংনিম বলতেছে শিকুমচি জু, শিকুমচি মানে কি পালং শাক, পালং শাকও কি দেয়া দিব? অবশ্যই শাকসবজি শরীরের জন্য ভালো। আপনি বলবেন ইয়ে জুসে, ঠিক আছে, এভাবে কথা বলতে হবে, ঠিক আছে। তারপরে আপনি সব কিছু কেনাকাটার পর আপনি বলতেছেন হিউংনিম দা ওয়ালমায়ু, ঠিক আছে, হিউংনিম ওয়ালমায়ু, এইভাবে বলার পর আপনাকে একটা অ্যামাউন্ট বলবে যে এত টাকা হয়েছে। তারপর আপনি বলবেন ইয়ে ইয়োগি সুয়ো, আপনি যদি ক্যাশে দেন তাহলে বলবেন হিউংনিম ইয়োগি সুয়ো, আপনি যদি কার্ডে দেন তবুও বলবেন যে হিউংনিম ইয়োগি সুয়ো, ঠিক আছে। যদি ক্যাশে দেন তাহলে এইভাবে বলতে পারেন হিউংনিম উনুল হিয়ঙ্গুমুরো জুলকেও, ঠিক আছে, এইভাবে আপনি বলবেন, ঠিক আছে। আজকে নগদ টাকা দিব আর কি, ক্যাশ দেব, এইভাবে আপনি বলবেন। তো এই যে এই সবজিগুলা, এইগুলা আমাদের নোট করতে হবে, আমরা এগুলা শিখবো, শিখে ঠিক এই সিস্টেমে আমরা দোকানের সাথে যাইয়া এভাবে কথা বলবো, যিনি বিক্রি করেন ওনার সাথে আন্তরিকতার সহিত এভাবে আমরা কেনাকাটা করব। তারপর হবে কি, ওনার যদি মনে হয় আপনাকে একটা জিনিস গিফট করবে, আপনাকে দিয়ে দেবে, কেন? ভাষার জন্য, ঠিক আছে, কারণ আপনার সাথে ওনার এই যে এই জায়গার আদান প্রদান হচ্ছে, এই জায়গার, এইখানের না এইখানের, ঠিক আছে, ভাষাটা হইল গিয়া এইখানের, ওকে, ব্রেন কানেকশন, ঠিক আছে, ওনার মস্তিষ্কে ঢুকে যেতে হবে, শুধু সবজির দোকানে না, যেইখানেই যান প্রথমে ওনাকে সালাম দিবেন, ঠিক আছে, তারপর জিজ্ঞেস করবেন ওনার দিনকাল কেমন যাচ্ছে, যদি আরও বলতে পারেন তাহলে বলবেন, ঠিক আছে। জমছিম দিসিস তুইও, যদি দুপুরে যান জমছিম দিসিস তুইও, তারপর যদি সকালে যান হিউংনিম আচিম জাল দিসিস তুইও, এইভাবে বলতে পারেন, ঠিক আছে। বললে কি হবে,
আন্তরিকতাটা বেড়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে দীপু ভাই কথা বলে আপনাদেরকেও শেখাচ্ছে, আপনারা এইভাবে কথা বলবেন। ঠিক আছে? ওকে, তো আজকে আমরা কাঁচা বাজারেই থাকবো, নেক্সট টাইমে আমরা অন্য জায়গায় চলে যাব। আবার এখন আমাদের চলে যাওয়ার পালা, কেননা আমরা এই ব্যাকরণগুলো অলরেডি জানি, আমরা শিখেছি। ঠিক আছে? এখন আমরা একের পর এক জায়গায় থেকে অন্য জায়গায় চলে যাব। আজকে আছি কাঁচা বাজারে, কালকে কই যাই কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে? তো আপনি আমার সাথে আছেন, আমি আশাবাদী আপনি ভালো করবেন যদি আমার সাথে চর্চা করেন। ওকে, তো আজকে আমরা কাঁচা বাজারেই থাকলাম, নেক্সটে আমরা অন্য কোথাও যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।